স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ গড়েছেন তার বিন্দু পরিমাণও কবরে নিতে পারবেন না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, তাহলে কিসের এত অহংকার? হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে শেয়ার করব আমি বিয়ের আগে আমার টিউশনের টাকা দিয়ে কি গহনা কিনেছিলাম এবং আমার চুলাটার দাম কত। একজন আপু না ভাইয়া জানি না, জানতে চেয়েছে, অবশ্যই জানাবো। তার আগে বলবো প্লিজ ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। শুরুতেই দেখতে পেলেন আমার দুই ছেলে পাঞ্জাবি পরে রেডি হয়ে আছে। তারা মসজিদে যাবে তাদের বাবার সাথে নামাজ পড়ার জন্য। তাদের বাবাকে ফোন করেছে যে আমরা মসজিদে যাব, তাড়াতাড়ি আসো। তো তাদের বাবাও তাদের কথা মতো চলে এসেছে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, তো শুক্রবার দিন তো দিতে পারিনি, একটু লেট হয়ে গেছে। আর কয়েকদিন ধরে এমনিতেও আমার ভিডিও ছাড়তে ইচ্ছে করছে না, ভালোই লাগছে না ভিডিও ছাড়তে। তো আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্টের মাধ্যমে বলল, নতুন চ্যানেল যেহেতু ভিডিও ছাড়ো। আপুর নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন হীরা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। আপনারা চাইলে আপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, হয়তো অনেকে চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন, সেজন্য নামটা বললাম। দুপুরের জন্য রান্না বান্না করব, সেজন্য আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এই যে ডিমগুলো ভাজছি। তো আমি আজকে প্রথমবারের মতো ডিম বিরিয়ানি রান্না করব। আমাদের কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো আমার একটা ডিম কিন্তু দেখতেই পাচ্ছেন খাওয়া। তো এটা হচ্ছে আমার বড় ইঁদুর, মানে আমার বড় ছেলেটা এখান থেকে একটু ডিম ভেঙে খেয়ে নিছে। তার আবার ডিম অনেক পছন্দ। তাকে আমি ডিম সিদ্ধ করে খাইয়েছি এর আগে একটা, কিন্তু সে আবার না বলে লুকিয়ে একটা ডিম খেয়ে নিয়েছে। তো যাই হোক, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আমার আগের ভিডিওতে একজন অতি সাধারণ ও প্রিয় দর্শক, নাম রিয়াদ হোসাইন, তিনি জানতে চেয়েছিলেন আমার চুলাটা কি কোম্পানি ও আমার চুলার দাম কত। যদিও আমি কমেন্টের মাধ্যমে বলে দিয়েছিলাম আমার চুলাটা কি কোম্পানি। জানি না সে আমার কমেন্টের রিপ্লাইটা দেখতে পেয়েছিল কিনা। যদি না দেখতে পায় সেজন্য আবার বলে দিচ্ছি, আমার চুলাটা হচ্ছে গাজী কোম্পানি এবং আমার চুলাটা হচ্ছে 4200 টাকা দাম। তবে আমরা এনেছি 3800, মানে 3800 টাকা দিয়ে। তো আশা করি আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। আর যদি পেয়ে থাকেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যেহেতু চুলা কিনতেই যাচ্ছেন, আপনাকে আমি একটা সাজেস্ট করব, আপনি আগে একটা চুলার দোকানে যান, তারপর দোকানদারকে জিজ্ঞাসা করুন কোন কোম্পানিটা ভালো হবে, এরপর আপনি চুলাটা কিনুন। কেননা এখন অন্যের ভিডিও দেখে আপনি চুলা কিনলেন, এরপর যদি চুলাটা ভালো না পড়ে তখন হয়তো বলবেন যে ওরকম ভিডিও দেখে চুলা কিনছিলাম, একটুও ভালো পড়েনি। যাই হোক, কিছু মনে করবেন না, ভালোর জন্য বললাম কথাটা। তো অফ ক্যামেরায় আমি মাছের কালিয়া করছি, তবে এটা কি মাছের নিজেই জানি না, রুই মাছ নাকি কাতল মাছ, আমি নিজেই কনফিউশনে আছি কোন মাছের কালিয়া করছি। তো আপনাদেরকে আর কি বলবো, তবে কালিয়াটা অনেক মজার হয়েছিল। আমি কোনো রকম টক দই বা কোনো রকম মশলা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে আমি কালিয়াটা করছি। তো এখন আপনাদেরকে আমার বিয়ের গহনা প্লাস বিয়ের আগে টিউশন করে কি গহনা কিনেছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই যে আংটিটা দেখতে পাচ্ছেন, এটা আমার বিয়ের সময় আমার হাজবেন্ডকে দেওয়া হয়েছিল বাবার বাড়ির পক্ষ থেকে। এখানে 4 আনা 3 রত্তি মনে হয় আছে, সঠিক বলতে পারছি না। তো মাত্র 2 বার পড়ছিল, এরপর আমার হাজবেন্ড আর পরেনি। এরপরে এই যে একটা ছোট্ট মিনি আংটি, এটা হচ্ছে আমার বড় ছেলে লাহমিনের জন্য। তার নানু তাকে বার্থডে উপলক্ষে গিফট করেছিল আর কি। আসলে আমার বড় ছেলের জন্মদিনটা আমি একটু আনুষ্ঠানিকভাবে বড় করে করেছিলাম। তো সেখানে অনেকেই এসেছিল, অনেক গিফট দিয়েছে। তার মধ্যে আমার মা হচ্ছে এই যে সোনার আংটিটা আমার ছেলেকে গিফট করেছিল, তো সেটাও আপনাদেরকে দেখালাম। আমার মা কিন্তু আমার ছেলেকে একটা চেনও গিফট করেছিল। যখন আমার ছেলেটা প্রথম হয় আর কি, তখন আমার মা খুশিতে আমার ছেলেকে একটা চেন গিফট করেছিল। তবে সেই চেনটা এখন আর নেই, কেন নেই সেটাও আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তার আগে বলি, কেউ আবার বলবেন না যে মাত্র এক আনির আংটি গিফট করেছে। বর্তমানে স্বর্ণের দাম যে কতটা আপনারা সবাই সেটা জানেন, আর সেখানে এক আনি কত হতে পারে সেটাও আপনারা জানেন। আমার মা যখন আমার ছেলেকে আংটিটা গিফট করে ছেলের বার্থডেতে, তো একজন তুচ্ছ করে অন্যজনের কাছে বলছিল আর কি যে মাত্র এক আনির একটা আংটি দিছে।
তো আমি তাকে এটাই বলেছিলাম, আমার মা আমার ছেলেকে যে আংটিটা দিছে সেটা হচ্ছে সব থেকে বেস্ট, কারণ আমার ছেলেকে এর থেকে বেশি দামি গিফট কেউ আর দেয়নি, যা অন্য কেউ দেয়নি। অথচ এর থেকেও নাকি দামি গিফট দেওয়ার কথা ছিল, বুক ফুলিয়ে বলতো সবাই। এরপর সে চুপ হয়ে যায়। আসলে আমার বাবা মাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তখন আর আমার সহ্য হয় না, সে যেই হোক না কেন আমার মুখ দিয়ে উচিত জবাবটা চলে আসে, আমি আর সহ্য করতে পারি না। তো যাই হোক, এই বড় কানের দুলগুলো আমার মা আমার বিয়েতে দিয়েছিল। তো এখানে 6 আনি আছে, 6 আনি 4 রতি আছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি বিয়ের আগে টিউশনি করে আমি যে জিনিসটা কিনেছিলাম, সেটা হচ্ছে এই যে এই দুলজোড়া, ছোট মিনি দুল। বিয়ের আগে টিউশনি করে নিজের টাকায় এই দুলজোড়া কিনেছি, কারো কোনো রকম হেল্প ছাড়া। তবে আমার মা শুধু আমাকে টাকা জমাতে হেল্প করেছিল। বিয়ের আগে আমি মাত্র 6 মাস না 5 মাস টিউশনি করেছিলাম। তো টিউশনি করিয়ে আমার কাছে যে টাকা হতো, আমি সেখান থেকে আমার মাকে 3 পিস কিনে দিয়েছি, চাদর কিনে দিয়েছি, এবং আমার বাবাকেও কিছু টাকা দিয়েছিলাম। আর টিউশন করে যে টাকাগুলো পেতাম সেগুলো আমি নিজে ভাঙতাম না, আমার মায়ের কাছে দিয়ে দিতাম। তো আমার মা সেখান থেকে বুদ্ধি খাটিয়ে কিছু টাকা মাটির ব্যাংকে জমিয়ে তারপরে এই যে আমার জন্য এই দুলজোড়া কিনতে সার্থক হয়। তো আমার মা যদি বুদ্ধি খাটিয়ে টাকাগুলো মাটির ব্যাংকে না রাখতো, হয়তো আমি টাকাগুলোকে ভেঙে ফেলতাম। তো যাই হোক, আমার মায়ের জন্যই আজকে আমি এই দুলজোড়া কিনতে পেরেছি। এরপরে এখানে যে চেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 আনির চেন। তো আমার বিয়ে 3 বছর পর আমার হাজব্যান্ড আমাকে এই চেনটা গিফট করে। আর বিয়ের সময় আমাকে 9 আনির একটা চেন দিয়েছিল, তবে সেই চেনটাও নেই, একটু পরেই বলছি চেনটা কেন নেই। এরপর 2022 সালে আমার হাজব্যান্ড আমাকে 13 আনির একটা চেন বানিয়ে দেয়, তবে সেটা এখন আমার কাছে না, আমার হাজব্যান্ডের কাছে, তিনি গলায় পড়ে আছে। তো যাই হোক, সেই 13 আনির চেনটা বানিয়েছে হচ্ছে আমার সেই পুরনো 9 আনির চেন। আর আমার মা আমার ছেলেকে যে চেনটা দিয়েছিল সেটা হচ্ছে 5 আনি। তো 9 আনি আর 5 আনি দিয়ে আমার হাজব্যান্ড চেন বানায়। তো দোকানদারের কাছে যখন জিনিসগুলো নিয়ে যায়, তো দোকানদার বলে যে পুরনো জিনিস দিয়ে কোনো কিছু বানালে সেখানে নাকি অনেক স্বর্ণ লাগে, অনেক স্বর্ণ ক্ষয় হয়। তো এর জন্য আর কি এখানে 13 আনি হয়েছে। যাই হোক, দোকানদার যা বলেছে তাই বিশ্বাস করেছি। তো এখন বলি, পুরনো চেন দিয়ে আমি কেন নতুন ভাবে আবার চেনটা বানালাম, এটা কার বুদ্ধিতে হয়েছে? আসলে প্রথম আমার মাথায় অত বুদ্ধি ছিল না, কারণ বয়সটা একটু কমই ছিল। তো আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলে যে আমার মা আমার ছেলেকে যে চেনটা দিয়েছে আর আমার হাজব্যান্ড আমাকে যে 9 আনি চেন দিয়েছে, সেই দুইটা মিলিয়ে একটা ভারী চেন বানাতে। তো তার বুদ্ধিতে আমার হাজব্যান্ড আমার পুরনো চেনগুলোকে নিয়ে নতুনভাবে চেনটা বানায়। তো তখন আমি বুঝতে পারিনি, তখন বুঝেছি হ্যাঁ ভালোই তো হবে, একটু মোটা হবে চেনটা, একটু ভালো দেখা যাবে। হাড়ে হাড়ে টের পাচ্ছি শাশুড়ির কথায় সায় দিয়ে। আসলে তখন আমার শাশুড়ি বলেছিল এটা আমার মাকে না জানানোর জন্য। তো আমি তাকে বলিনি, হয়তো বললে আমার চেনটা এখনো থাকতো। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে, কি আর বলবো। শাশুড়ি মা কিন্তু আরো একটা বুদ্ধি দিয়েছে, সেটা হচ্ছে আমি টিউশনের টাকা জমিয়ে যেই কানের জিনিসটা কিনেছিলাম সেটা ভেঙে একটা রিং বানিয়ে নিতে সবসময় পরার জন্য। তবে তার সেই কথাতে আর সায় দিইনি, কারণ একটা দিয়েই পস্তাচ্ছি। আশা করব আমার মতো এরকম ভুল কেউ করবেন না, শাশুড়ির কথায় বাপের বাড়ির জিনিস ভেঙে স্বামীর বাড়ির জিনিসের সাথে মিশিয়ে কোনো একটা কিছু বানানোর চেষ্টা কেউ করবেন না। যদি করেন তাহলে আমার মতো বোকামি করবেন, আমি যে বোকামিটা করেছি আর কি, বোকামি করে তারপরে আমি পস্তাচ্ছি। যাই হোক, অনেক কথা বললাম। এদিকে কিন্তু আমি ডিম বিরিয়ানি রান্না করে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। এরপর আমরা একটু বিশ্রাম নিয়েছি, বিকালে হাঁটতে বের হয়েছিলাম, তারপর পুরি আর পেঁয়াজু নিয়ে এসেছি সাথে করে 2 ছেলেকে নিয়ে। তো এই যে আমরা পুরি আর পেঁয়াজু খাচ্ছি। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওর কোনো কথায় বা কাজে যদি ভুল থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন।